আসসালামু আলাইকুম সকল খামারিকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে একজন খামারিকে নিয়ে। তো আজকে আমি চলে আসছি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে তাহমিনা আপুর বাসায়। আর আপুর খামারটা আমি আপনাদেরকে দেখাবো, ওনার যে প্রবলেম খামারের এগুলা সমাধান দিব এবং কৃত্রিম প্রজনন আমার কাছ থেকে শিখতে চাচ্ছে, কিভাবে কৃত্রিম প্রজনন করি এটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমার খামারে যে যে প্রবলেম হয় ওটার জন্য আমাকে নিয়ে আসছে, তো আমি এটা সমাধান দিব। আপু কেমন আছেন? জি। কি অবস্থা আপনার খামারে? এখন একটা সমস্যাটা আছে, আপনাদের আনলাম দেখেন। আচ্ছা, আপনার খামার তো আমি দেখলাম অনেক জি, সুন্দর গুছানো এবং মানে খাঁচায় মুরগি পালন করতেছেন। জি। এই যে সিস্টেমটা এটা মানে কোত্থেকে আসলো আপনাদের মাথায় যে এই সিস্টেম এটা গুলো? আমি ভিডিও দেখে, আপনার ভিডিও দেখলাম, আরো অনেকের ভিডিও দেখছি, হ্যাঁ, দেখেই আমি খাঁচায় মুরগি পালন করা কি কি সুবিধা একটু যদি বলতেন। সুবিধা। বাহিরে তো আগে কিছুদিন পালছিলাম, তো দেখা যাচ্ছে অনেক মুরগি হঠাৎ করে অনেক মুরগি মারা গেছে। মারা যেত। অনেক রোগ বাড়াইছিল। সোশ্যাল মিডিয়াতে থেকে উঠাইছি, তখন থেকে আজ এই সমস্যাটা হয় নাই। হ্যাঁ। ডিমের প্রোডাকশনও ভালো। এখন কত পার্সেন্ট ডিম পাইতেছেন খাঁচায় মুরগি তোলার পরে? এখন তো আমি আলহামদুলিল্লাহ 50% এর উপরে পাই। 50%। মুরগি আছে, ডিমের মুরগি আছে কয়টা? ডিমের 26টা মুরগি, মুরগ হয়েছে 7টা। ধরেন 50টা ডিম দিচ্ছেন, ক্যান্টারিং করে কয়টা ডিম? 20 ডিম হয়। 7টা হয়তো বা এর মধ্যে নিচে। 50টা হয়তো 7টা মিস যাও, যদি মিস যেতে তো ভালো। 40% উপরে 20 ডিম পাচ্ছেন আর কি। ন্যাচারাল মিট করান। জি, জি। খাঁচা তোলার পরে আপনার রোগ বেলায় কি রকম? রোগ বেলা তো নাই গা, রোগ বেলা তো হয় না। আর ভ্যাকসিনেশন গুলা ঠিকঠাক মতো করেন? আমাদের ভিডিও গুলা তো দেখে এগুলা করতেছেন। জি, জি। আপনার এই খামারটা কত বছর ধরে করতেছেন? 8 মাস এরকম। 8 মাস ধরে করতেছেন না? আপনি তো আমাকে সাথে বলছেন যে কিছু বাচ্চাও বিক্রি করছেন। জি, 2টা ব্যাচ। দুইটা বেজে কতগুলা বাচ্চা বিক্রি করছেন? প্রথম ব্যাচটার মধ্যে 100 উপরে ছিল। হুম। পরেরটা 100 আসে নাই, কয়েকটা কমছে। আচ্ছা, এগুলো বিক্রি করে লাভ করছেন তো? লাভ হয়েছে না? জি, জি, এই আলহামদুলিল্লাহ। যে ডিমের মুরগি খাঁচায় রেখে লেয়ার খাবার দিয়ে জি, এভাবে 50% ডিম পেয়ে তারপর ডিম বাচ্চা ফুটে যখন বিক্রি করেন, এখান থেকে তো প্রফিট আসে। জি, জি। প্রফিট আসে, আমরা যে ভিডিওতে বলি যে এটার মধ্যে 100% প্রফিট হয়, এটা তো আপনি তো আমাকে নিয়ে আসছেন, আমরা তো আগেই বলছি, এখন আপনি তো প্রমাণ, তাই না, যে এটার মধ্যে লাভ আছে। জি। আচ্ছা, তো এখন আপনি তো লাভও করতেছেন, মুরগিও ভালো, কোনো রোগ বেলা নাই, কোনো সমস্যা নাই, তা আমারে কি জন্য নিয়ে আসছেন? আমি আরো আমি কি জানতে চাই, তারপর একটু বাড়াইতে চাইতেছি। আমি রিস্ক কোনো সময় আমি তো আর হয়তো বা নিজের যতটুকু ভিডিও দেখে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি আনছি আপনারে যে আপনি আমার এটার পরিচালনা করেন, তারপরে যাতে কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট আল্লাহ না আচ্ছা, আচ্ছা, করে, এই জন্য আচ্ছা, মানে এই জিনিসটা মানে কোনো সমস্যায় পড়লে এই সমস্যা থেকে আপনি কিভাবে সমাধান দেওয়া লাগে এই জন্য আমাকে নিয়ে আসতেন, সমাধান দিতে। তারপরে আপনি সবকিছু ম্যানেজমেন্ট জানেন, বোর্ডিং, ভ্যাকসিনেশন, ঔষধ ম্যানেজমেন্ট গুলা, এগুলা আমাদের ভিডিও দীক্ষা মানে মোটামুটি তো সবকিছু জানেন। মোটামুটি। আচ্ছা, মোটামুটি জানলে হবে, আর বাকিটুকু এখন তো আমাকে নিয়ে আসছেন, আমি আপনার খামারের সমস্যা যখন যেটা সমস্যা হবে এটা সমাধান আমি দিব। জি, জি। এই একটা ঘরে নাকি? একটা উপরে আছে যে বুডিং এর বাচ্চাগুলো, আমি হ্যাঁ, উপরে একটা কাঁচা আছে হ্যাঁ। দোতলা, এটার মধ্যে রাখি রাখি ওইখান থেকে সেল করে দিই। এই খামারের থেকে যদি বেশি বেশি বাচ্চা বের হয় তখন আপনি বাচ্চা রাখবেন কোথায়? ওই জায়গা? জায়গার ব্যবস্থা করবো, আগে আনছি আপনারে, হ্যাঁ, দেখি সাথে করি, না হয় একটা ব্যবস্থা তো একটা করতে হবে। ব্যবস্থা করবেন। আচ্ছা, এই পাশে দেখলাম যে খাঁচার ঘর। এইটা ভাবছি যে এনে তো 3 তলা, অনেকগুলো বাচ্চা মুরগি আসবে। এইগুলা মধ্যে তো আপনি বাচ্চা বোর্ডিং করতে পারবেন। আচ্ছা, খাঁচাগুলো একটু উঁচা হয়ে গেছে আপু, বুঝা করি নাই। মানে আর একটু নেচে দিলেই হয় আপনার 1 ফুট বা 13-14 ইঞ্চি দিলে হয়, তো মনে হয় 20 ইঞ্চি হয়ে গেছে। ডিম আর কুইচা বসাইতাম এই জন্য। এই জন্য কাঁচাগুলা, এই যে দেখেন কাঁচাগুলা অনেক মজবুত, ইয়া দিয়ে বানাইছে, এবং এটা একটা 3 তলা খাঁচা। হ্যাঁ, এইগুলোর মধ্যে পাট পাট সবগুলো পাট পাট কাঁচা, ওইগুলোর মধ্যে একই করে বাচ্চা মনে বোর্ডিং এর থেকে আনিয়ে পরে এই জায়গায় কিছু ছেড়ে দেয়। খাওয়ার জন্য রাখি তো আমি, হ্যাঁ, হ্যাঁ, 10-12টা লাগে আমার মাসে। হ্যাঁ, হ্যাঁ। এইগুলো আমি এই জায়গায় রাখি। বুঝতে পারছি। তো এই যে দেখেন খাঁচাটা, আর এমনি তো আপনার এই যে খোলা জায়গা, এটা খোলা জায়গা আছে, তো এখানে চাইলে পালন করতে পারবেন না? এনে পারবো তো। বাউন্ডারি দিয়ে পালন করতে পারবেন তো?
অলরেডি এই যে আপু কিছু মুরগি ছাইরে দিছে, এই যে এগুলা এদের বাচ্চা তো এখান থেকে বের হয়েছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন বাচ্চাগুলা বের হয়েছে। এটা মানে আগে খাঁচাই ছিল, টুকরা টুকরি করছে, তাই না আপু? উম, আর এটার মধ্যে হাঁস থাকে। আচ্ছা, হাঁস তো এই যে মুরগি যখন বেশি পরিমাণে হবে তখন হাঁস ছেড়ে দিতে হবে, হাঁস ছেড়ে দিয়েন। আর এই হাঁস রাখেন না এটার মধ্যে, পরবর্তীতে যখন আপনি ছেড়ে পালন করবেন রাত্রের বেলা এটা হবে। যথেষ্ট জায়গা আছে এখান থেকে, যদি আপনি বাউন্ডারি দিয়া পুরোটা যদি বাউন্ডারি দিয়ে এই জায়গায় করেন তাহলে হবে আপু, কোনো সমস্যা হবে না। এটা পুরাটাই আমাদের যদি একটু ইয়া করে দিতে পারে, মাটি ফালাইলে তো অনেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গা হয়ে যাবে। হবে। সামনে তো অনেক জায়গা আছে, কিন্তু সামনে তো আর সমস্যা নাই আপনার, বাস এই জায়গায় মাংসের মুরগিটা ছেড়ে দিবেন 30, 35, 40 দিন হইলে এই জায়গায় ছেড়ে পালন করবেন মাংসেরটা, তাহলে আপনার আরো বেশি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আরো বেশি প্রফিট করতে পারবেন এই জায়গায় ছেড়ে ন্যাচারাল ভাবে এরা নিজে খাবার দাবার খাবে, এবং ন্যাচারাল ভাবে ঘাস টাস যদি লাগাইতে পারেন তাহলে এই জায়গায় আরো ভালো হবে আর কি, যদি এটা করেন আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই যে দেখলাম অনেক জায়গা আছে আপুর এই পাশে, অনেক জায়গা, এই জায়গার মধ্যে মাংসের মুরগি বানিয়ে এই জায়গায় ছেড়বে একটা সময়, এখন না, যখন আপুর যখন জায়গা ওইগুলা আমাদের যখন জায়গা না নিবে তখন এইগুলা আমাদের ছেড়ে আপু এই মাংসের মুরগি গুলা বানাবে আর কি। ঠিক আছে তাহলে আপা, ইনকিউবেটর এটা কেমন সুবিধা পাচ্ছেন? সুবিধা বিহেসিও দিলে তো বাচ্চা, কিছু বাচ্চা নষ্ট হয়, বাচ্চা বের হয় না। হ্যাচিং এর বাচ্চা বের হয় না? মানে কয়েকটা নষ্ট হয়েছে আমার। আচ্ছা, এখানে হ্যাচিং এ দেন? এটা তো জায়গাই নাই, তাহলে হ্যাচিং এ দেন কিভাবে? এইভাবেই দিই পানি, শীতের দিন তো পানি দিতে হয় আবার। ক্যারেটা দিলে ভালো হইতো। ক্যারেট আনবো না তো। আচ্ছা, নিচে নেকড়া বিছায়া তারপরে দিবেন। হ্যাঁ, নেকড়া বিছায়া দিবেন, নেকড়া না বিছাইলে 20 দিন যদি না হয়, এই কারণে কয়েকটা এখন প্রথম ট্রেতে পরেরটা আবার ডিম সংগ্রহ করতে। এটা কি আরেকটা ট্রে লাগানো এটা সম্ভব? তো আপনার এই যে বাতাসই নাই আপা, দেখেন বাতাস, এই একটা ফ্যানে কি বাতাস দিব আপনার? শুধু যে ইনকিউবেটর এটা তো বাতাস ছড়ায় না আপনার। ঠিক আছে, আছে তো, ওই যে এটা ঘুরে কই এটা ওই পাশে একটা আছে। এটা? এটা কিসের জন্য? এটা তো ঘুরে না। এটা মনে কোন সময় ঘুরে। ফ্যান মনে হয় তিনটা, একটা তো হচ্ছে ওভার তাপমাত্রা বের করার জন্য ওই যে উপরে, আর এটা মনে হয় ঘুরে, আপনার এটা নষ্ট হয়ে গেছে এটা ফ্যানটা। নষ্ট হয়েছে না, এটা নষ্ট হয় নাই, নষ্ট হবে এটা মনে হয় যে জন্য তো ঘোরার কথা। ওইটা যখন ইয়ে হয় আরেকটা ঘুরে। 2 নম্বরে টিপতে চাপ দিয়ে ধরে রাখলেই হবে। আচ্ছা, এই 2 নম্বরে চাপ দিয়ে ধরে রাখলেই হবে। আবার আপনি যদি ওই পাশে নিতে চান তাহলে এই পাশে যাবে, এই যে বুঝছেন, ডাবল টিপ দিয়ে ওই পাশে নিতে পারবেন। আচ্ছা, এটা 176 ডিমের না? আর হ্যাচার কতগুলা ধরে? 100 হ্যাচার, 100 একশো না, মানে এক ট্রে ধরে আর কি। একটি ধরে আর কি। ট্রেটা যদি আমি এভাবে মিডিলে এইভাবে রাখতে চাই, নড়াচড়া করবে না, হ্যাঁ, তখন আমি কি কিছু করার আছে? না কিছু করার আছে বলতে আপনার এটা তো আপনার টার্নিং করাইতে হইব, না করাইলে তো আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাইব। 3-4 দিন না করাইলে সমস্যা হবে। নষ্ট হয়ে যাবে, হ্যাঁ। এক জায়গায় থাকিয়া একটা ডিমের গায়ে অতিরিক্ত তাপ লাগিয়া আপনার এই ডিমটা ভ্রূণ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বা বাচ্চা আপনার কুসুম কাঁচা থাকবে, বাচ্চা ফুটবে না, বাচ্চা পরিপূর্ণ হবে না। বাচ্চা পরিপূর্ণ না হলে আপনার ঠিক করে বাচ্চা বের হবে না হ্যাচিং এর সময়। গ্যাস 2 দিন হইলো এখন। গ্যাস আছে, প্রচুর গ্যাস আপনার, অনেক গ্যাস, প্রচুর গ্যাস। 400 দিনের আগেই তো চেঞ্জ করলাম। চেঞ্জ করলেও প্রচুর গ্যাস আপনার। এই দেখেন ভেজা টুস ভেজে রয়েছে, অনেক গ্যাস। গ্যাস দিয়ে চোখ মুখ কানা হয়ে যাবে, বাচ্চা পরাজয় হয়ে যাবে। গ্যাস আছে আপনার। এই টুসটা এটা পাল্টায় নতুন টুস দেন, হ্যাঁ, নতুন টুস দেন, আর এটা রোদে মাঝে শুকায় দেন। এই যে দেখেন বাচ্চাগুলা, পরে আবার বাচ্চা আপনার সুস্থ আছে, বাচ্চা সুস্থ আছে, কিন্তু এটা বেশি দিন থাকলে এরা চোখে মুখে ঠান্ডা লাগবে, করাইজা হয়ে যাবে। আর করাইজা হয়ে গেলে এই বাচ্চারা কোনো মেডিসিন নাই, করাইজার কোনো মেডিসিন নাই,
একমাত্র যদি আপনার ঠান্ডার ওষুধ চালানো যায়, আর এটা বাচ্চা মুরগির, এটা যদি হাই লেভেলে ঠান্ডার ওষুধ দেই তাহলে এই বাচ্চাটা আপনার অনেক ক্ষতি হবে। ক্ষতি হবে বলতে এখন ক্ষতি হবে না, ঠান্ডা ঠিক করে ফেলতে পারবো, কিন্তু এই বাচ্চাটা যে প্রভাবটা পড়বে তার শরীরে, পরে যখন এ বড় হবে একটার পর একটা ঝামেলা আর সমস্যা থাকবে, হয়তো মরে যাইতেছে, ল্যাংড়া হয়ে যাবে, পাক ছেড়ে দিবে, প্রতিবন্ধী হয় অনেক, হুম, 4-5টা হয়। প্রতিবন্ধী হয়ে যায়। ভিটামিন বি, বি1 বি2টা খাবার না, খাওয়াই। খাওয়া। এই যে লাইটটা দিচ্ছেন না, হুম। লাইটটাও নেশা হয়ে গেছে, লাইটটা আপনার আর একটু উঁচা থাকবে, এই আর কি, লাইটটা নেশা হয়ে গেছে। আর এই বোর্ডারটা তো অনেক উঁচা হয়ে গেছে, 18 ইঞ্চি, এটা অনেক উঁচা। একটু বড় হইলে পরে উচ্চটা দিলে ঠিক আছে নাকি? হ্যাঁ। বড় হইলে দেওয়া যায় না? বড় হইলে আপনি এইভাবে দিতে পারবেন, একটা ঘরের মধ্যে মানে বেড়াটা দিতে পারবেন, বেড়া দিতে পারবেন বড় হইলে। এই টুসটা চেঞ্জ করে বলবেন, টুসটা চেঞ্জ করে দ্রুত, মানে যে কাজটাই করবেন দ্রুত করবেন, ঠিক আছে? আমার সাথে কাজ করলে আমি যেটা বলি সেটা আপনার করতে হবে, ঠিক আছে? দ্রুত, অনেক অ্যামোনিয়াম গ্যাস আপনার, আমি তো মানে সেই গন্ধ পেলাইছি। অ্যামোনিয়াম গ্যাস একদম নতুন ছিল না, এই কারণে মনে হয়। বাচ্চা কতগুলা? 115টা। মাশাআল্লাহ, বাচ্চাগুলো অনেক সুন্দর, এই যে দেখেন সব কালার আছে। কিছু কয়দিন ছিল? বড় ওই যে প্রথম ট্রেডার 11 দিন, আর পরে 4 দিন পরে 7 দিন। বিক্রি করবেন এগুলা? হ্যাঁ। বিক্রি নাই করবেন? না, এখন না। এখন বিক্রি করবেন না? হ্যাঁ। যদি বিক্রি করেন তাহলে আমি ভিডিওতে বলে দিই, হয়তো কেউ যদি চাইতে নিয়ে যাবে। না, 1 মাসে হইলে। 1 মাস হইলে, আচ্ছা ঠিক আছে। এখন বিক্রি করবে না আপুগুলা, ওই 1 মাস পরে বিক্রি করবে এই বাচ্চাগুলা, আর একটু বড় হইলে, তাই না? জি। কারো যদি প্রয়োজন হয় 1 মাস পরে এই বাচ্চাগুলা নিতে, তো আমার সাথে যোগাযোগ করবেন, এই বাচ্চাগুলা দেওয়া যাবে। কত পিস আছে? 115। 115। 115 পিস না? জি। 115 পিস বাচ্চা আছে। 1 মাস পরে আপু এগুলা বড় করে বিক্রি করবে। কারো যদি প্রয়োজন হয় আপনারা এই বাচ্চাগুলা নিতে পারবেন। খুব সুন্দর বাচ্চা, দেখেন বাচ্চাগুলো একদম অনেক সুন্দর। আপুর ছাদ বাগান দেয়া যায়, অনেক সুন্দর। হ্যাঁ, বুঝছেন? এই যে সকালে উঠাইছে, আচ্ছা কালকে আচ্ছা উঠাইছিলাম। আচ্ছা, সব ন্যাচারাল আসছি, খাবার খান না? ওই যে লেবুর গাছ আছে, এই জায়গায় প্রচুর লেবু হ্যাঁ, আছে, হ্যাঁ। এই যে দেখেন। মাশাআল্লাহ, লেবুটা গাছটা দেখেন, অনেক লেবু। আপুর ছাদ বাগানে অনেক লেবু, সুন্দর সুন্দর লেবু, দেখেন প্রচুর লেবু ধরছে, মাশাআল্লাহ, ভালোই। আর এটা তো হচ্ছে ইয়া, ইয়া কি না বলে, সবেদা। জবেদা, হুম। জবেদার গাছ, ফুল ধরছে, দেয়া যা। অনেক হইছিল, এখন আবার নতুন করে আবার হইতেছে। এই ইয়া সহ কিনে আনছিলেন নাকি আপু? না না, ছোট গাছ আনছিল। ছোট গাছ আনছিলেন? জবেদা তো অনেক উপকারী একটা ফল। হুম হুম। আমার ড্রাগন গাছ লাগাইছেন ভাই? হ্যাঁ? সাধু ড্রাগন লাগাই। না না না, ড্রাগন না। আমরা আমার সাথে আপনি সিম গাছ আর লাউ গাছ আর কুমড়া গাছ এগুলা লাগাই, সিজন লাগাই খাই। বেগুন গাছ, এইগুলা তারপরে আসলে আরো গাছ ছিল, পরে সরাই ফেলছি, মানে এইগুলার যত্ন অন্যরকম যত্ন নিতে হয়। দেখা যায় ছাদের উপরে যে পানি, সার গোবর এগুলো সবসময় ইয়া করা লাগে। গোবর দিয়ে আমরা সবজি পচা গোবর এগুলা দিই। এটা তো এই যে ইয়া ব্যাগের মধ্যে না, জিও ব্যাগ, জিও ব্যাগের মধ্যে। লেবু নিয়ে আসো তো। আজকের ভিডিওতে দেখালাম ওনার খামার ভিজিট এবং ছাদ বাগান। আগামী ভিডিওতে আসবে কৃত্রিম প্রজনন কিভাবে করতে হয়, কিভাবে কৃত্রিম প্রজনন আপুকে হাতে কলমে শিখাইলাম, এবং কি কি ঔষধ ব্যবহার করা লাগে এটা সম্পর্কে ওনাকে ধারণা দিলাম। পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন।